শুভ সন্ধ্যা। আজকের এই প্রেক্ষাগৃহে যারা রয়েছেন সকলকে অভিনন্দন এবং স্বাগত জানাই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের 150তম ফাউন্ডেশন ডে আজকের এই শুভ দিনটিতে সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ শুরু হয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠানে দুজন প্রখ্যাত শিল্পী যাদের শতবর্ষর আলোকে আমরা দেখতে চাই, একজন গৌরী প্রসন্ন মজুমদার আর একজন সলিল চৌধুরী। তাদের কিছু গান নিয়ে আজকে আমরা এখানে মঞ্চে হাজির হব। আজকে সেই সমস্ত গানগুলো যিনি শোনাবেন তিনি হচ্ছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, যার নামেই যথেষ্ট। আমি সংক্ষিপ্তভাবে একটু কথা বলি। গৌরী প্রসন্ন মজুমদার, যাকে সবাই ডাকনামে বাচ্চু বলেই চিনত, জন্ম 5ই ডিসেম্বর 1924 সাল, বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালনগর গ্রামে। বাংলা আধুনিক চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। তার রচনায় একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল শব্দ চয়নে। বিংশ শতাব্দী দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি এবং আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগে উষ্ণ রেখেছিলেন তিনি তাদেরই একজন। তার বিখ্যাত গানগুলির মধ্যে এই বালুকা বেলায় আমি লিখেছিলাম, কফি হাউজের আড্ডাটি যেটা মান্নাদের সেরা গান ছিল, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, এই ধরনের প্রচুর গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকজন সলিল চৌধুরী। আমাদের ভাবতে অবাক লাগে এবং আমরা গর্বিত যে তিনি আমাদের খুব কাছের মানুষ। এই সোনারপুর অঞ্চলে যিনি ছিলেন, সোনারপুরের গাজীপুর বলে একটি গ্রাম আছে, সেখানে তার বাড়ি ছিল। বাবা ছিলেন অসমের লতাবাড়ি চা বাগানের একজন ডক্টর। বাবার হাতেই তার সঙ্গীত জীবনের শিক্ষা শুরু হয়েছিল। তিনি ছিলেন 8 ভাই বোনের দ্বিতীয়। তো তার সমস্ত গান এমন একটা সময়ে প্রখ্যাত যত আমাদের শিল্পী ছিল, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রত্যেকে তাদের এই সুর এবং কথার যে সমস্ত মেলবন্ধন ছিল তারা গান করেছেন। আজ আইএসিএসের সার্ধশতবর্ষ, দুজন বিশিষ্ট শিল্পীর শতবর্ষ, সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ, সবগুলোকে আমরা এক জায়গায় একই সূত্রে বাঁধব আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের মধ্যে হাজির হয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। দিদি অনেকক্ষণ আগেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো শ্রীরাধাদি সম্পর্কে দু একটি কথা বলি। আমরা অনেকেই জানি তিনি শুধু হয়তো রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন না, তিনি আধুনিক গান, প্লেব্যাক সিঙ্গার এবং বিভিন্ন গানের যে অ্যালবাম তিনি তৈরি করেছেন আমরা সকলেই কম বেশি জানি। দিদি আজকে আপনাদের সকলকেই এই প্রখ্যাত দুই শিল্পীর গান আপনাদেরকে শোনাবেন, আমরাও শুনব। ওনার কাছে আমাদের এইটাই অনুরোধ ছিল যে আজকের এই অনুষ্ঠানটা টোটালি এইভাবেই আমাদের শুরু হবে। স্যাকের এই হীরক জয়ন্তী বর্ষে আইএসিএসের পৃষ্ঠপোষকতায়
স্যাকের ব্যবস্থাপনায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আজ আমরা সবাই মিলে ভাগ করে নেব। চলুন আমরা মঞ্চে ডেকে নেব আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। দিদিকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সকল একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। সামনে আসুন আপনি একটু। সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমরা শিল্পীকে অভিনন্দিত করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের রেজিস্ট্রার শ্রীমতী সর্বাণী সাহা। আমি সর্বাণীকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে দিদিকে অভিনন্দিত করবে আমাদের রেজিস্ট্রার। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক সৌরভ গিরি, আমি স্যারকে মঞ্চে আসবার জন্য একটু অনুরোধ করছি। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দিদিকে একটু মিষ্টিমুখ করবার জন্য আমরা, এবং সঙ্গে একটু ছোট্ট উপহার। আমাদের ক্লাব সভাপতি ডক্টর সৌরভ গিরি। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ এত উপহার পেয়ে। তবে আমার এই ডান দিকে যে ভদ্রলোক বসে আছেন তবলায়, তিনি মিষ্টি দেখলে তার খুব একটা মাথা ঠিক থাকে না, এরকম একটা অবস্থা। তা আমরা অনুষ্ঠানের শেষে আমরা সবাই একসঙ্গে ভাগ করে খাবো, এটা রাখলাম, আমি গ্রহণ করলাম আপনাদের তরফ থেকে। তোমার কাছে রাখো। ধন্যবাদ। শুরু করছি আজকের অনুষ্ঠান আমরা সকলে মিলে। সকলকে ছোট্ট একটি অনুরোধ করতে ভুলে গেছিলাম। অনুষ্ঠান চলাকালীন সবার মোবাইল ফোনগুলো যদি একটু কন্ট্রোলে রাখেন তাহলে খুব উপকৃত হই। নমস্কার, শুভ সন্ধ্যা। আইএসসিএসে আজকের 150 বছর পূর্তি, খুব আনন্দের দিন। এবং যেসব ছেলেমেয়েরা, স্কলাররা এখানে পড়াশোনা করেছেন বা গবেষণা করছেন, প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা। সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং আরও নন টিচিং স্টাফ, প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা। আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বছর আগে, আমি নিজেও ঠিক মনে করতে পারছি না কোন সাল আমি এসেছিলাম, কিন্তু সেটা অনেক বছরই হয়ে গেছে। অনুষ্ঠান শুরু করব। আমার সামনে বসে আছে অনুসয়া চৌধুরী। আপনারা তাকে চেনেন, খুব ভালো গায়িকা, অনেক ভালো ভালো গানের প্লেব্যাক সিঙ্গিংও করেছে এবং আমার খুব ভালো কাছের মানুষ, খুব ভালো বন্ধু, আমার ছোট বোনের মতো। ও আজকে আমার অনুষ্ঠান শুনতে, ওর হাজব্যান্ড অমিতও আছেন, ওর বন্ধুও আছেন, সবাই যারা এসেছেন প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা। খুব আনন্দ হচ্ছে দেখে। আপনারা জানেন যে আজকে আমার নিজের গান গাইবার উপায় নেই, তাই অনুরোধ করবে না দয়া করে। আজকে শুধু অনুষ্ঠানটা ডেডিকেটেড, মানে আমরা শ্রদ্ধার্ঘ জানাবো সলিল চৌধুরী এবং গরিপ্রসন্ন মজুমদারের রচনা নিয়ে। সেই মতোই আমার যে টিম, আমার
সবাই মিলে ভেবেছি। আছেন আমার সঙ্গে তবলায় শ্রী জয়দেব নন্দী, আমরা জয় বলি, জয় নন্দী, সবাই চেনেন। কিবোর্ডে শ্রী দীপঙ্কর ভাস্কর, গিটারে শ্রী দীপাঞ্জন রায়, বেহালায় শ্রী সনত অধিকারী, অক্টাপ্যাডে শ্রী অনুপ চক্রবর্তী, এবং সমগ্র অনুষ্ঠানটির শব্দযন্ত্র নিয়ন্ত্রণে আছেন টিনটিন। ও এটা সব থেকে বড় দায়িত্ব যে আপনাদের কাছে আমাদের পরিবেশনা ঠিকমতো পৌঁছে দেওয়ার দায়িত্ব, খুব বড় দায়িত্ব, এবং এই কাজটাও খুব ভালো করে। ওর প্রতি আমার অনেক স্নেহ শুভেচ্ছা। আমি অনুষ্ঠান শুরু করব। এই গানগুলি প্রত্যেকটাই বুঝতেই পারছেন, সব চিরস্মরণীয় গান। আমি গৌরীপ্রসন্ন মজুমদার এবং সলিল চৌধুরীর কম্পোজিশন মিলিয়ে মিশিয়ে একটা ভাবনা চিন্তা করেছি। মানে এই গানটি হসপিটাল ছবি থেকে, সবারই জানা গান, অমল মুখোপাধ্যায়ের সুরে, গীতা দত্তর গাওয়া ছিল। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো
এই গানটি কথা ও সুর শ্রী শৈলী চৌধুরীর। কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি। যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই। এ জীবন বয়ে যাব বাকি দিন যামি, কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি। যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই। এ জীবন বয়ে যাব বাকি দিন যামি, কিছু তো চাহিনি আমি। এই গানটি এবারে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়
সুরকার এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তার গান। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কহো হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কহো ভাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কহো হাসো না তো। অনেক ধন্যবাদ। এই গানটি অত্যন্ত আরেকটি কালজয়ী গানের, সবকটা গানই কালজয়ী গান। পথে পথে হলো দেরি এই ছবি থেকে রবীন চট্টোপাধ্যায়ের সুর, গুরুপ্রসন্ন মজুমদারের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়, না হয় ওঠে তো ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে।
তুলাম বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে না রহিতে কাছে কিছুক্ষণ আরো নয় রহিতে কাছে কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময় কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময় সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পড়েছ ভাবের লীলায় নয় ভরিত আঁখি আমার না হয় আরো কাছে নিতে ডাকি ভাবের লীলায় না হয় ভরিত আঁখি আমার না হয় আরো কাছে নিতে ডাকি না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে না রহিতে কাছে কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে আর কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় না হয় উঠিত ভোরে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে। অনেক ধন্যবাদ। অনেকে এখনো বোধহয় ল্যাবেই আছেন না বসে? ল্যাব থেকে কেউ এসছেন অনেকে? আরও আসা বাকি, কিন্তু অনুষ্ঠান তো চলছে, শুরু হয়ে গেছে মানে চলতেই থাকবে। যাই হোক, আপনারা তো আছেন। যাদের শোনার ইচ্ছে থাকে তাদের ডাকতে হয় না। সঙ্গীত এমনই একটি বিষয় আমার কাছে মনে হয়, আর জোর করে ডেকে আনা যায় না। তাই পরের গানটা আমি যেটি গাইছি সলিল চৌধুরীর একটি রচনা শোনাচ্ছি। গানগুলি এতই পপুলার গান এবং কার গাওয়া, কোন কোন শিল্পীর গাওয়া, এগুলো আলাদা করে বলার অপেক্ষা রাখে না, তাই বলছি না। আপনারা সকলে জানেন, যারা সঙ্গীত ভালোবাসেন বা সঙ্গীত চর্চা করেন, সবাই যে চর্চা করেন তা না, কিন্তু সঙ্গীত প্রেমী যারা মানুষ, তারা সঙ্গীত শোনেন, তারা শুধু গান শুনেই অনেকটা সময় কাটান। মনো লাগে না তুমি বিনা মোর জীবন যেন চাঁদিনী বিহীনা রজনী নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। ঘুম 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 করুণ সে ঘুম মন বিরহী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। ঘুম 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 করুণ সে ঘুম মন বিরহী মানে না।
স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হায় বিধি হালবা মোর শাম, শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না। ছল 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 যেত যমুনার জল কুল কুল স্বরে বহিয়া। ছল 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 যেত যমুনার জল কুল কুল স্বরে বহিয়া। আজ সেও জান হায় তার তাল যায় না কিছু কহিয়া। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহানে তারি রজনী। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহানে তারি রজনী। আন সখী তারি আন অভিমান, দেবতারি পায় ডালিয়ে মোর প্রাণ। শন 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 বহে তুফানি পবন, এ লগন গেল কাঁদিয়া। শন 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 বহে তুফানি পবন, এ লগন গেল কাঁদিয়া। মোর ঘর বার হলো একাকার, বিজলি ধানের হাঁড়িয়া। নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহী মানে না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহী মানে না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহী মানে না। অনেক ধন্যবাদ। আমি এবার একটি গান, খুব প্রিয় গান চেষ্টা করছি গাইতে। হ্যাঁ, আমার গাওয়ার উপযোগী গান একেবারেই না, কারণ যার গাওয়া তার গান গাওয়া, বিশেষ করে মহিলা শিল্পীর পক্ষে খুবই দুষ্কর। কিন্তু উনি আমার সত্যি পূজনীয়। ওনার গান প্রতিদিন শুনি, শেখার চেষ্টা করি। এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং সুরকার ও শিল্পী কিশোর কুমার। আমার মনে রে ময়ূর মহালে, এসো আজ প্রেমের আতর
নমস্কার, অনেক ধন্যবাদ। নেশে পূর্ণিমা রাত, ছায়া ছায়া এই আধারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। নেশে পূর্ণিমা রাত, ছায়া ছায়া এই আধারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। আর সয় না যে অভিশাপ, তবে কিছু থেকে মুক্তি নেই। আর সয় না যে অভিশাপ, তবে কিছু থেকে মুক্তি নেই। কি পেয়েছি পাইনি হয় কে তার হিসাব মিলাতে পারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। নেই সেই পূর্ণিমা রাত, ছায়া ছায়া এই আধারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। সেদিনের আলোর সেই গান আজ হয়ে গেছে তৃষিত পাষাণ। সেদিনের আলোর সেই গান আজ হয়ে গেছে তৃষিত পাষাণ। ওই নীরবে কাঁদে যে হায় যে সুর, কে দেবে ভাষা আজ তারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। নেই সেই পূর্ণিমা রাত, ছায়া ছায়া এই আধারে, শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। শুধু ঘুম ঘুম বাতাসে, যেন সেই সুর খোঁজে কারে। এই গানটি খুব বেশি গাওয়া হয় না বা শোনা হয় না, শোনা যায় না অন্যান্য অনুষ্ঠানে সাধারণত যেসব গান মানুষ গেয়ে থাকেন। তবে এই যে বললাম, যারা সঙ্গীত নিয়ে থাকেন তারাই জানেন। রাজকন্যা ছবির গান, শ্যামল মিত্র সুর, গৌরীকৃষ্ণ মজুমদারের লেখা। আরেকটি অসাধারণ গান সলিল চৌধুরীর কম্পোজিশন, গহন রাতি ঘনায়
জানি না যাবো কোথায়, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, তবু জানি আমার বুকের পাঁজর জেলে তোমায় খুঁজে পাবো। ওগো আমার সাধের বিনা সোনার তার, ছিন্ন হয় তুমি গানে মিশেছো আমার। ওগো আমার সাধের বিনা সোনার তার, ছিন্ন হয় তুমি গানে মিশেছো আমার। সে গান ফুরালো, সে সুর হারালো, তবু জানি নীরব বিনা ব্যথার মাঝে তোমায় ফিরে পাবো। আধো ফোটা কলি কলি আশার আগে, ঝোড়ো হাওয়া যে এলো লুটালো ধুলির মাঝে। আধো ফোটা কলি কলি আশার আগে, ঝোড়ো হাওয়া যে এলো লুটালো ধুলির মাঝে। মহাকালে সে দোলে গেল শেষে, তবু জানি হাজার ফুলের ফোঁটার মাঝে তোমায় আবার পাবো। গহন রাতি ঘনায় জানি না যাবো কোথায়, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, তবু জানি আমার বুকের পাঁজর জেলে তোমায় খুঁজে পাবো। ধন্যবাদ। আমার মিউজিশিয়ান ভাইয়ের পেছনে লাগতে গিয়ে আমার কাশি এসে গেল। মজা করছিলাম একটা ওকে, বাট এই যে গানটা এখন গাইবো তার প্রথমে প্রিলিউড এটা আছে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। যেই ওর পেছনে লাগতে গেছি আমার গলা। ঠিক আছে, রেডি সবাই? এই গানটি আনন্দ ছবি থেকে, যোগেশজির লেখা, মুকেশজির গাওয়া, সলিল চৌধুরী সুর। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए,
पर आए, दर्द पर आए कहीं दूर। जब दिन ढल जाए साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में। कोई सपनों के दीप जलाए, दीप जलाए कहीं दूर। जब दिन ढल जाए साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। আসলে এত গান, অজস্র গান, তার থেকে বেছে কোনটা গাইবো কোনটা গাইবো না আমরা সবাই মিলে সেটা তো করা যায় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হয় না, থামতে হয় কোথাও। এই গানটি খুব প্রিয় গান আমার, চেষ্টা করছি গাইতে। ইনিও আরেকজন আমাদের আদর্শ। কিভাবে গান আসলে এদের কাছে শেখার যেটা, সেটা কীভাবে একটা গানকে থ্রো করতে হয়, রেন্ডার করতে হয়, এটাই শেখার। যারা আমাদের পূর্বসূরীরা এটাই শিখিয়ে দিয়ে গেছেন, সুরকে সঙ্গে নিয়ে সুরের মধ্যে একদম গ্রিপটা রেখে কিভাবে গানটাকে রেন্ডার করতে হয়। আর গানের মধ্যে যে কথা থাকে, যে লিরিকটা থাকে, কতটা স্পেসে কতটা টাইমিংয়ে একটা কথা বলতে হয়, সেটা ওদের থেকে শেখার চেষ্টা করি। এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, নচিকেতা ঘোষের সুরে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে। জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও।
জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও। এই গানটিও সুরেশ চৌধুরীর কথা এবং সুরে নেতাজির গাওয়া। আর কয়েকটি গান গেয়ে শেষ করব, কারণ এই গানের তো কিন্তু শেষ নেই, আমাদের গানের ভাণ্ডারেরও শেষ নেই। রত্ন সাগরের মতো গভীর এবং ব্যাপ্ত, হিন্দি গান বলুন, বাংলা গান বলুন, যে কোনো ভাষা। অনেক পুরনো একটি হিন্দি ছবি। আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি IACS কে, আপনাদের 150তম
বর্ষ উপলক্ষে আমাকে গান গাইতে আমন্ত্রণ জানাবার জন্যে। এই গানটি মধুমতি ছবি, শৈলেন্দ্রজির লেখা, শৈলেন চৌধুরীর সুর, অবভিয়াসলি লতা মঙ্গেশকরজি গাওয়া। आजा रे परदेसी, मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंथ निहार। आजा रे দুটি গান আজ গাইছি। সত্যি কথা বলতে একটা জায়গায় কোথাও তো থামতেই হয়। অনেকগুলো গান তো গাইলামও, আর আবার যদি দেখা হয়, এবার আমি চাইবো আমার নিজের কিছু গান যেগুলো আজ গাইতে পারলাম না সেগুলো গাইবার ইচ্ছে আছে। কিন্তু সবসময় সেটা ইচ্ছে থাকে মানুষের, গাইও, সব অনুষ্ঠানেই গাই। এটা একটা যদিও স্পেশাল প্রোগ্রাম, তাই জন্যেই। এবার এই গানটি খুব প্রিয় গান, এটা ওটা দুঃসাধ্য প্রচেষ্টা আর কি। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে মান্নাদের গাওয়া।
যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফুলগো চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আজকে শেষ গান, আবার দেখাবে, আর অনুরোধ করবেন না? হ্যাঁ, এটা দিয়ে আজকে শেষ করার মতোই ভেবেছি গানটা, কারণ গানের শেষ নেই আমাদের। যেখানে আপনি বললেন তার সঙ্গে আরও অনেক চলতে থাকবে, চলতেই থাকবে। আমার প্রথম উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাটা যেটা, সেটা গীতবিতান স্কুলে, সেটা তো সবার সঙ্গে শেখা। কিন্তু প্রথম বাংলা আধুনিক গান বা অন্যান্য গান কীভাবে গাইতে হয় সুধীন দাশগুপ্তর কাছে হাতে খড়ি, তো ওনার কাছেই শোনাই কথাটা যে গাইতে জানতে হবে, কিন্তু থামতেও জানতে হবে। শুধু গাইলে হবে না, থামতেও হবে। তাই আপনাদের কথায় আমি এই গানটি গেয়ে আরেকটি গান দিয়ে শেষ করব। এই গানটা খুব প্রিয় গান সবারই, এই কথা ভেবে, প্রত্যেকটাই প্রিয় গান, কোনটা নয়। যা দিয়ে গেছেন আমাদের পূর্বসূরীরা, আমরা ধারে কাছেও পৌঁছতে পারবো না কখনো, অনেক জন্ম জন্মাতে হবে, কারণ এমনিতেই সঙ্গীত একটা জন্মের কাজ না। যোগেশজির লেখা ছোটি সি বাত ছবি।
छोटी छोटी सी बात न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों। जो अनजान पल ढल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल रहे हैं छल न जाने क्यों। वो अनजान पल ढल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल रहे हैं छल न जाने क्यों। वो अनजान पल सजे बिना मेरे नैनों में टूटे हाय सपनों के महल न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों। वही है डगर वही है सफर है नहीं साथ मेरे मगर अब मेरा हम सफर इधर उधर ढूंढे नजर। वही है डगर वही है सफर है नहीं साथ मेरे मगर अब मेरा हम सफर इधर उधर ढूंढे नजर। वही है डगर कहाँ गए शामें मद भरे वो मेरे वो दिन गए किधर न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों। হ্যাঁ আস্থা তো এটা তো সলিল চৌধুরীও না গৌরীপ্রসন্ন মজুমদারও না। তাহলে তো এটা হয় না, তাহলে তো আমি আমার হয়তো কত গান গাইতে পারতাম না। আজকে যখন আপনাদের এই এরকম ইয়ে করা আছে মানে একদম কি বলে এস্টাবলিশড যে এই দুজনের কম্পোজিশনই গাইতে হবে, তাহলে আমি আজকে ডিভিয়েট করতে পারি না। যদি ডিভিয়েট করতে হতো আমার নিজের অনেক ভালো ভালো গান গাইবার ইচ্ছে ছিল, যেটা আজকে পারলাম না। কিন্তু সেটা আপনারা জানেন কেন পারলাম না, কারণ এটা আপনাদেরই তৈরি করা আজকের অনুষ্ঠানটা, কনসেপ্টটা আপনাদেরই, এবং আমাকে সেটা বলেও দেওয়া হয়েছে যে এর বাইরে যেন না যাই। আজকে আমার শেষ গান নিবেদন, আবার দেখা হবে। সলিল চৌধুরী কম্পোজিশন দিয়ে শেষ করছি। বাকি কথা
ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রথ, বহুদূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রথ, বহুদূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবুজ সবুজে মেশা নীল নীলে মায় পাবে না আমায়, গোধূলির ছায়া পথে খুঁজো না আমায়। সবুজ সবুজে মেশা নীল নীলে মায় পাবে না আমায়, গোধূলির ছায়া পথে খুঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা গায়, শিউলি ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, লাগাবো শিকল হয়ে রবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রও তুমি, আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে, সে কথাটি ফুল হয়ে রবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রথ, বহুদূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। নমস্কার। হ্যালো, খুব ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আজকের শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং তার টিমকে। আইএসসিএস এবং সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আইএসসিএসের সার্ধশতবর্ষে স্যাকের হীরক জয়ন্তী বর্ষে এবং দুইজন প্রখ্যাত গীতিকার এবং সুরকার তাদের শতবর্ষর আলোকে আজকের যে অনুষ্ঠান, দিদির এই গানে একটা আলাদা মাত্রা পেয়েছে বলেই আমাদের মনে হয়। আমরা শিল্পীর উদ্দেশ্যে সকলে মিলে একটা করজোরে জোর হাততালি দিয়ে অভিনন্দন করি। ধন্যবাদ সকলকে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স
149 বছর অতিক্রান্ত করে 150 বছরে পা রেখেছে। এটা আমাদের গর্বের বিষয়। এমন একটি দিনে আজকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত। দিদিকে আরও আরেকবার ক্লাবের পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা আমাদের সঙ্গে ছিলেন, মিউজিক দিয়েছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ।